الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله اللهم صل على سيدنا محمد النبي الأمي وعلى آله وأصحابه وبارك وسلم اللهم صل على سيدنا محمد النبي الأمي وعلى آله وسلم تسليما اللهم صل على محمد وأنزله المقعد المقرب عندك يوم القيامة أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولهن مثل الذي عليهن بالمعروف وللرجال عليهن درجة والله عزيز حكيم خطبة আর দরুদ শরীফের ফরদিয়ে অনরা উপস্থিত শ্রদ্ধার পাত্র মুরব্বী মহল আর প্রিয় ভাইয়ালের সামনে কোরআন মজিদুর সূরাতুল বাকারার 228 নম্বর আয়াতের শেষাংশ তিলাওয়াত করছি। আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াতের এই অংশ ইয়ানত আল্লাহ তাআলার তিন কানুন তিন ল তিন আইন বান্দার সামনে তুলে দিচ্ছে। গোড়া বিশ্বত মুসলমানের সমাজত আল্লাহর আইন চলিব, আল্লাহর ল মোতাবেক মুসলমানের সমাজ গড়িব। আর ক্ষণমতবাদর আইন আর ল মানিবের আল্লাহ তরফতুন অনুমতি নেই। আল্লাহর রাজত্ব, আল্লাহর হুকুমত, আল্লাহর সরকার, আল্লাহর আইনে চলি। আল্লাহর আইন সর্ব আইনের ঊর্ধ্বে। আল্লাহ তাআলার আইনত কোনো ভেজাল নাই, কোনো ত্রুটি নেই, কোনো দোষ নেই। আল্লাহ পাক মহান জ্ঞানের অধিকারী, আল্লাহ তাআলা মহান প্রজ্ঞার অধিকারী। আল্লাহ তাআলা মহান জ্ঞানময় প্রজ্ঞাময়।
আল্লাহর শক্তি ব্যাগুণের উদ্দি, আল্লাহর সরকার ব্যাগুণের উদ্দি, এই দুইয়ের কারণে মুসলমানের সমাজত আল্লাহর আইন বাদে আর খনেকে আর আইন চলিন্য হরে। মুসলমানে আল্লাহর আইন বাদে আর খন আইনরে প্রাধান্য দিন পারে। মুসলমানে আল্লাহর আইনরে বাদ দি, আল্লাহর কানুনের বাদ দি আর কোনো আইন কোনো ল গ্রহণ করি না পারে। এই জিনিস বুঝের আল্লাহ তাআলা আয়াতের শেষাংশ আল্লাহ তাআলা মানব জাতির সৃষ্টি করতে সামাজিক জীব হিসেবে আল্লাহ তাআলা মানবরে সৃষ্টি ফরমাই। একতাল্লায় গোটা দুনিয়ার সামনে কথিত মানুষ সামাজিক জীব। মানুষ মানুষ হিসেবে বাঁচি থাকতে চাইলে মানুষ সমাজবদ্ধ ভাবে জীবন যাপন করণ করি। সমাজবদ্ধ ভাবে জীবন যাপন করণ জ্ঞান আল্লাহ পাকের খরা নির্দেশ, খরা অর্ডার। সমাজ ত্যাগীয়ন, সমাজ বিরেগীয়ন, সমাজের সম্পূর্ণ ত্যাগ করে মুরে ফারে জলে জালে জীবন যাপন করন খোদা তোমার আল্লাহ পাকে পছন্দ না করে। আল্লাহ তাআলার অনুমতি নেই। এবারে সিবিদন সার্মিকে গুরুক কথা বুঝি আর কেন সামনে আয়োজন সমাজবদ্ধভাবে জীবন যাপন ইয়ান আল্লাহ পাকের অর্ডার। একতাল্লাই যেদুয়া নবী আর রসুল আলাইহিমুসসালাম আল্লাহ তাআলা বিশ্বের মধ্যে ভাষাই সমাজ বিরাগী কেন আছিল। সমাজ ত্যাগ করেন খন নবী নো আছিল, খন পয়গম্বর নো আছিল। আল্লাহ পাকে 1,24,000 পয়গম্বর আর নবী অথবা 2,24,000 পয়গম্বর আর নবী অথবা তাত্তুন বেশি অথবা তাত্তুন কম আছে। খন নবী পয়গম্বর সমাজ বিরাগী নো আছিল। হাদিস বুখারী শরীফত, মুসলিম শরীফত। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরত 3 জন সাহাবী ঢুকি হুজুরের বিবিয়ালতুন রাদিয়াল্লাহু তাআলা আনহুন্না ইতানাতুন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইবাদতর নিয়ম নীতি এবাদত খুদ্দুর ঘরে নগরে জানিবেল ইতেনা জানতো চাই হুজুরের বিবি হলে জানাই। তবে তারা জেদ্দুর মনে করছিল হুজুর এথাইন এবাদত করে ইতেনা যে হিসেবে বাতাই এদুর ন ইতেনা 3 জন পরস্পর খডে আল্লাহর পয়গম্বর খডে হারা
আল্লাহর হাবিবরা আল্লাহ আউ্বাল আখের ব্যাগিন ক্ষমা করে দি আল্লাহর হাবিব পবিত্র আর এন ভাবে চলন ফরিব যাতে আর বাসে তুলিত ফেরি বুঝেছু সাদ তারা তিনজনত একজন হতে আয় মত পর্যন্ত বিয়ে শাদী করতাম না কারণ বিয়ে শাদীর জামিলে চললে ফুয়াশা লইয়ে ফাঁসি গেলে যেভাবে বন্ধা আবাদত করতে চাই যেদূর করতে চাই গরিন্য ঘরে বাধা সৃষ্টি হয় এ কথার লাই আমি বিয়ে শাদী করতাম না আরেকজন কথা গোটা জীবনত ক্ষণরাত ফিডুরে বিছানাত বাজাইতাম না ঘুম যাইতাম না ওর ঘুমাইতে এরা মত পর্যন্ত এবাদতর লাগা থেকে আরেকজন যায় মত পর্যন্ত রোজা সারা দিন এককাল হারাইতাম না প্রত্যেক দিন রোজা রেখে ইতে না তিনজনের তিন কথা হয়ে এরা যাবে ইতে ন যাই এরা কদ্দুর দূরে পৌঁছে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরের মধ্যে তশরিফ এনে হুজুর বিবি হলে মেহমানের বৃত্তান্তর বর্ণনা দিল হুজুর মধ্যে এখন থরাতে ডাকিয়ে নাও নাই তারা মানুষ ওটা ডাকিয়ে নেই এইটা না হুজুর ডেকে বলে ওই দৌড়িস তোমারা তিনজনে এরকম 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 হইও না তিনজনে শিখের জিয়া রাসূলুল্লাহ আর তিনজনের হই হযরত সাহাবা ইকরাম ইতনাতে বাটফারি নেই ইতনাতে জলজাল নেই ইতনা মিথ্যা ন বুঝে অদেশির বুঝি হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান ইন্নী ওয়াল্লাহি আখশাকুম ওয়া আতকাকুম আয় আল্লাহর কসম খাই গোড়া বিশ্বের মানব দানব ব্যাগুনের মধ্যে আল্লাহরে বেশি বই করি যে আয় আত্মন বেশি বই করি না কেউ নেই গোড়া বিশ্ব দিনদারি তাকওয়া ফরেজগারির মধ্যে গোড়া বিশ্ব আরো দেখিও নেই তোমরা ব্যাগুনের মধ্যে বড় দিনদার খোদা বিরো আয় আল্লাহরে ভয় করেন না আয় সময়ে রোজা রাখি সময়ে রোজা না রাখি আয় সময়ে রোজা রাখি সময়ে রোজা না রাখি আয় রাতিয়ে ঘুমোছাই আবার ঘুমোত্তরুড়ি এর নামাজও করি আবাদত করি কোন সম্মত শুরু ভাগের মধ্যে আবাদত করি শেষ ভাগত গুমজের অন্য হাদিসত আছে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা খনরাতুর মধ্যে অনর শেষ ভাগের মধ্যে গুমজের শুরু ভাগত আবাদত করি খনরাতুর শুরু ভাগত গুমজের শেষ রাতুর খনরাত রাতুর শুরু শেষ দোনোয়ান গুমজের মাঝখান দিয়ে উঠে আবাদত করি আয় বিয়ে শাদী করছি আতে বহু আছে হুজুর ফরমান আয় বিয়ে শাদী করছি আতে বহু আছে ওয়াযালিকা মিন সুন্নতি এইভাবে জীবন খাড়ন ইবার ধর্ম ইবার শরীয়ত ইবার নীতি এইভাবে জীবন খাড়ন যেভাবে আয় খাড়ায় ইবার শরীয়ত ইবার ধর্ম ইবার নীতি
মান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি, আর ধর্মত্তন যে মুখ ফিরে আর শরীয়তত্তন যে বিমুখ হই আর নীতি রীতিরি যে বাদ দিই এটা আর উম্মত বুতন নেই। রাজ্যার নামাজ ফরের উম্মতুন বাইরে জন ফরের, গোটা হায়াত রোজা রাখার উম্মতুন বাইরে জন ফরের, এবাদতুল্লাহ বিয়ে সারে দিই উম্মতুন বাইরে জন ফরের। হুজুরে ফরমাতে হাদিস বুখারী শরীফত, মুসলিম শরীফ। মানুষ সামাজিক জীব, সমাজবদ্ধ জীবন মানবল্লাই অপরিহার্য। এ কথাল্লাই আল্লাহ তাআলা বিয়ে শাদীর ফরজ করে দিই। বিয়ে শাদীর ওয়াজিব করে দিই। বিয়ে শাদী কর ফরজ, বিয়ে শাদীর ওয়াজিব করে দিই। বিয়ে শাদী ওয়াজিব, বিয়ে শাদী সুন্নত মুআক্কাদা, সময়ে ফরজ, সময়ে ওয়াজিব, সময়ে সুন্নত মুআক্কাদা। মানুষ সমাজবদ্ধ তখন ফরিব, সুন্দর সমাজ মানুষ গড়ি তুলন করিব। উন্নত সমাজ মানুষ গড়ি তুলন করিব, সুন্দর সমাজ গড়ি তুলিত দিনে। আর এত সুন্দর সমাজের অর্থবুদ্ধি সুন্দর গদ্য উন্নত মানের ঘর তৈয়ার ঘর টিপটাপ করে আন গজ্জেন সাতান্ন ঘরে ব্যাগুন বাঘ চলে সমাজের মধ্যে বাগানো মাইভা মরত কেউ নাই। সমাজের উন্নতি ইয়েনর মনে করছি ব্যাগুন ধনশালীও ব্যাগুন অর্থশালীও সমাজের উন্নতি ইয়েনর মনে করছি। আল্লাহর কসম ন সমাজের উন্নতি, সমাজের মানুষ ব্যাগুণত্ব মানুষ তো তখন মানবতার বিরুদ্ধে সমাজ গড়ুন। সমাজের উন্নতি, সমাজের প্রত্যেকটা সদস্য পবিত্র স্বভাবর পবিত্র চরিত্রের অধিকারী। সমাজের মধ্যে জুলুম নতা হন, নির্যাতন নতা হন, সমাজের মধ্যে নোংরামি নতা হন, সমাজের মধ্যে জুলুম নতা হন, সমাজের মধ্যে নির্যাতন নতা হন, সমাজের মধ্যে নোংরামি নতা হন। ইয়ে নগীদের সমাজের উন্নতি বুঝো তাই না? উন্নত সমাজ গড়ে বেললে প্রথম দায়িত্ব স্বামী স্ত্রীর। প্রথম দায়িত্ব কারণ সমাজের বুনিয়াদ মূল হইয়ে স্বামী আর স্ত্রী, একজন পুরুষ একজন নারী। প্রাথমিক সমাজ গঠিত আছে দুইজনের সমন্বয়ে। দুজন মরত হইলে হইতো না, দুজন মাই হইল হইতো না, দুজন মরত বেকার, দুজন মাই হওয়া কিছু ন। সমাজ গঠন করি বেললে প্রাথমিক সমাজ একজন পুরুষ একজন নারী। ওই নারী পুরুষের নাম একজন স্বামী আর একজন স্ত্রী।
এই দুজনের তুন ফুজি হইয়ের একখান পরিবার হইব, ঘর হইব, বাড়ি হইব, কয়েকখান বাড়ি ভার হইব, এনে গোড়া দুনিয়া হইব। কিন্তু মূল হইলে স্বামী আর স্ত্রী। মূল কি? একতাল্লাহ কোরআন মজিদি নবী আকরম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীয়ত ইতনা দুজনের সুন্দর জীবনের প্রতি, উন্নত জীবনের প্রতি এত গুরুত্ব দিয়ে খয়বের মতো না। কোরআন মজিদের মধ্যে আয়াতের পর আয়াত আল্লাহ পাকে নাজিল ফরমাই বর্ণনা দিয়ে 228 নম্বর আয়াতের আগে পরে ব্যাগুণ এই জাতীয় আয়াত। আয়াত 228 নম্বর আয়াতের শেষাংশ তেলাওয়াত করছে। আল্লাহ পাকে ফরমান ওয়ালাহুন্ন মিসলুল্লাযী আলাইহিন্ন বিল মারুফ। স্বামী স্ত্রী নিয়ে এই দুইজনের সমন্বয়ে যে প্রাথমিক সমাজ গড়ে উঠি, এই সমাজই সুন্দরী বেললে, এই সমাজই শান্তির সমাজ বেললে, এই সমাজই উন্নত সমাজ বেললে, এই সমাজে গোটা দুনিয়ারে সৎ মানুষ, সৎ লোক, সৎ সন্তান উপহার দিতে পারি বললে স্বামী স্ত্রী একজন আরেকজনের হক আদায় করণ করিব। এই সমাজ গঠনে, সমাজ গড়নে দুজনের দায়িত্ব আছে। দুজনের কি আছে? প্রত্যেকজনের দায়িত্ব পালন করণ করিব। মারথর মাইফার অধিকার, মাইফার কাছে পৌঁছান করিব। মাইফা মারথর অধিকার মানিলন করিব। তখন যাই সুন্দর একখান সমাজ, উন্নত সমাজের গোড়া পত্তন হইল। আল্লাহ পাকে ফরমান ওয়ালাহুন্ন মিসলুল্লাযী আলাইহিন্ন বিল মারুফ। দাম্পত্য জীবনত প্রাথমিক সমাজৰ মৌলিক সমাজৰ জীবনত স্বামী স্ত্রীর দাম্পত্য সম্পর্কত স্ত্রীর অধিকার আছে স্বামীর দায়িত্বে, যেরকম স্বামীর অধিকার আছে স্ত্রীর দায়িত্বে। প্রত্যেকজনের অধিকার আদায় করণ করিব। প্রত্যেকজনের সমাজ গঠনত সাহায্য যোগান করিব। কি যোগান করিব? সাহায্য। স্বামী সাথে সুন্দর একখান পরিবার গঠন করছুম, স্ত্রী সাহায্য করে জন করিব। স্ত্রীর ইচ্ছা হয়েছে সুন্দর সমাজ প্রতিষ্ঠা করছুম, স্বামীত্বে স্ত্রীর সহযোগিতা দিজেন করিব। শুধু অধিকার আদায় হইলে হইত না, হক আদায় হইলে হইত না, প্রত্যেকজনের সহযোগিতা দিজন করিব। ওয়ালাহুন্ন মিসলুল্লাযী আলাইহিন্ন বিল মারুফ। খোদা রচিত আইন মোতাবেক, খোদা প্রদত্ত আইন মোতাবেক মাইফলর অধিকার আছে স্বামী অলর দায়িত্বে, মরদ অলর অধিকার আছে যেরকম মাইফলর দায়িত্বে।
মরফল মাইফলের অধিকার আদায় করণ ফুরিব আল্লাহর অর্ডার। প্রথম মরফলে মাইফলের অধিকার আদায় করণ ফুরিব। মাইফলের অধিকারের কথা আল্লাহ পাকে প্রথম উল্লেখ করত ওলা হুন্না মাইফলের অধিকার। মরফলের অধিকার বয়ান ফরমাত আল্লাহ তাআলা দ্বিতীয় নম্বর অধ্যায়ের ওয়ালা হুন্না মিসলুল্লাযী আলাইহিন্না বিল মারুফ। মরদ মাইফলের অধিকার আছে, মরদফলের দায়িত্বে যেরকম মরদফলের অধিকার আছে মাইফলের দায়িত্বে খোদা প্রদত্ত আইন মাফিক আইনানুযায়ী। অবান্ধা তোরা তো আল্লাহর আইন মানুষ চলন করিব। আর বন্দার সমাজত আল্লাহর আইন বাদে আর অনেকের আইন চলিত আল্লাহু আজিজ আয়াতের শেষাংশ আল্লাহু আজিজ আল্লাহ মহাপরাক্রমশালী। আল্লাহর কথা উদ্দিতে আইব যে আল্লাহর আইন উদ্দিতে আইব যে আল্লাহর হাকুমত উদ্দিতে আইব আল্লাহর সরকার উদ্দিতে আইব আল্লাহর আইনের উদ্দি খনিকার আইন চরিন্য পারিব। আর কোরআন মানি নে কোরআনের ইমান আনি বলে কই দিয়ে আসা না আগা গোড়া কোরআনের মানি ললি ইবে মুমিন। কোরআনে মজিদুর অক্ষর ন মানিলিতে কাফের। ব্যাজ্ঞমান্য অক্ষর কোন মানে, ব্যাজ্ঞমান্য শব্দ কোন মানে, ব্যাজ্ঞমান্য আয়াত কোন মানে, ব্যাজ্ঞমান্য বাক্য কোন মানে, ইতে কাফের। গোড়া মানিলেই দিবে মুমিন, গোড়া মানিলেই দে। একটা শব্দ একটা বাক্য একটা অক্ষর বাদ ন রাখি গোড়া মানিলেই দিবে মুমিন। যে শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রাহিমাহুল্লাহ তাআলা ঈমানের সংজ্ঞা এভাবে দিই। মাইফলের অধিকার, মাইফলের অধিকার নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে বয়ান ফরমার আয়াতের ব্যাখ্যা উম্মতের সামনে তুলি ধরে বন্দা তুই যখন আয়ু উপার্জন করি তুই তোর আয়ু উপার্জন যেভাবে ভক্ষণ কর তোর আয়ু উপার্জন তুই যেভাবে খোরাকি ভোগ কর এইভাবে খোরাকি মাইফলের ভোগ করাইবে। খোরাকির দায়িত্ব কারুর? স্বামীর। তুতাইমা ইযা তাইমতা ওয়া তাকসুহা ইযা ইকতাসাইত। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে ফরমান দ্বিতীয় নম্বর তুই তোমার আয় উপার্জন অনুপাতে যেভাবে পোশাক পোশাক ব্যবহার করো এইভাবে পোশাক পোশাক তোমার স্ত্রীরও দাও। ওয়া তাকসুহা ইযা ইকতাসাইত। কোরআনে মজিদুর মধ্যে আল্লাহ পাকে বয়ান ফরমান وأسكنوهن من حيث سكنتم। আর বন্ধল তোরা মরতল দিয়ে দ্রয়ুস মাইফলারি মাঝে তাকিয়ে ব্যবস্থা করে গদ্দে স্ত্রীর গদ্দ ফরস গর্ভনে দিবে যে স্বামী আল্লাহর অর্ডার। অন্ন বস্ত্র বাসস্থান হওয়ানই আকদর সমর মধ্যে যেতে আকদর মধ্যে কথা ইবে উল্লেখ করা গিয়ে
20 লক্ষ টিয়া মহরের বিনিময়ে অমুকর মাইব অমুকের অনুরাগ দিয়া গেল 20 লক্ষ টিয়া মহরের মানিয়ে মরথা হয়ে যে কবুল করিল মহরণ খরাখণ্ড হিসেব করি বৌর হাতে করি দন ফর 1 পয়সা ওনাদের এখন হারাম কয়েক বছর হইতে মারাত্মক ধরনের জুলুম মুসলমানের সমাজত শুরু হই কয়েক বছর তো ইদিয়ার আগানো আছিল বেকি 50 লাখ টাকা মহারানা 10 লাখ টাকা উসুল তাইব দুনো পক্ষ মিলিয়ে কথা বাগান যে খোতার ঘরত গল আগে সাত বানত ব্যাংকটু মাইবার বড় ঘরত বই ব্যাংকটু ফতে কাটে ব্যাংকটু ইয়া কথা ভাঙে তো হড়ে আল্লাহর ঘরত গল জালিম হলে কথা ভাঙে তো কিরকম 50 লাখ টাকা মহারানা হইব 10 লাখ টাকা উসুল তাইব স্বর্ণ সাথী জিয়ত জাতি কস তোমার বউর তোমারা যে রিমে দো রিমে ভরিব তোমারা তো যে রিমে সুন্দর লাগে রিমে তোমারা দিবে আর এখন দাবি নেই এখন দুনিয়া এভাবে চলানো না চলে খোদার কসম হারাম এবার জলো ইতারা বেগুন জালে এই বৈঠক করে বেগুন জালে মহারানাদের নির্ধারিত করছে 50 লাখ টাকা 40 লাখ টাকা বাকিতে আইব খাবির নামাল লেখাতে আইব খাবিনের ফরমত 10 লাখ টাকা মর উসুল লেখাতে আইব 10 লাখ টাকার মধ্যে 10 টাকা মাইভারাত দিয়ে না যতক্ষণ পর্যন্ত মাইভারাত 10 লক্ষ টাকা গণে দিত না একটা উনাতে আইব 5টা উনাতে আইব এতক্ষণ পর্যন্ত 10 লাখ টাকা উসুল লেখন হারা বেকুন সোর বেকুন ডাকায় বেকুন সোর বেকুন ডাকায় বেকুন জালি ধর্ম লইয়ে শরীর লইয়ে খেলা খাইছে না রং আজকে তো সাইজুম নেই এই জলম এই জলমরে মারি যারা বিয়ে করিব ইয়ে তাই নেই সোজা কথা তাই জন্য না ও আসলে হইতো না তো নবী আকরম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বয়ান ফরমান ইন্না আযমান নিকাহ বারাকাতান আইসারহু মাউনা বরকতের দিক দিয়ে উন্নতির দিক দিয়ে শান্তির দিক দিয়ে কল্যাণের দিক দিয়ে মহান বিয়ে সে বিয়ে যে বিয়ের বিয়েবার অতি অল্প অতি সহজ বিশুদ্ধ হাদিস নবী আকরম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ফরমান হুজুর কি বুঝিয়ে দেয় যখন থরমাই ফুয়াইবেরে দিবেন লাই মনস্থ গুজুস সিদ্ধান্ত নিউস ফুয়াইবেরে যখন মাই ফুয়া দর মহর্তার্য করছি ফুয়াইবেরে সাহাইরে মহর্তার্যকরণ করিব ইটার মা বাবা ইটার গোষ্ঠীকে ইটার গোড়া কর বেশি বেড়াইলি 50 লাখ টাকা বেচা যাচ্ছে না ইটারে গিলে 50 লাখ টাকা মর দায়িত্ব করে রাখতে হচ্ছে যারে মাই হওয়া দর ইটার অবস্থান চাবি ইটা খদ্দুরের বেড়া খফসের বেড়া হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বয়ান ফরমার যে বিয়ের মধ্যে মহারানা ধার্য করা গিয়ে ওই পরিমাণে যে পরিমাণ স্বামী সহজে আনাই আসে অনর স্ত্রীর আদায় করে দিব যে বিয়ে স্বল্প পরিমাণে মহর ধার্য করা গিয়ে যে মহরের পরিমাণ স্বামী সহজে খারা আদায় করে দিব স্ত্রীর আদায় করে দিব বিয়ে বরকতের দিক দিয়ে মহান উন্নতির দিক দিয়ে মহান শান্তির দিক দিয়ে মহান রহমতের দিক দিয়ে মহান
আল্লাহর রহমত ইবেরুন না জেলে বুঝে 50 লাখ টাকা মহারানা দাহ্য করি রে জুলুমর তসা দেখাই রে আল্লাহর রহমত বন্ধ করে দিলে বালাগত দিয়েছি না খারাপ কর দিয়েছি খারাপ খদ্দুর কর দিই খবর আছে না ইমান তাইলে খবর থাকতে দেরি ইমান তাইলে এই তত্ত্ব অনুভব আছে বেইমানের তো অনুভব নয় যার ইমানত ফদ্দা ফজ্জিতে তো অনুভব হইছে না সোজা কথা যার ইমানত জাঙ্গারা গিয়ে গই মরিচা গিয়ে গই এই জালে মধ্যে অনুভব হইতো না এটার অনুভূতি শক্তি সব পরিষ্কার কি বিয়ের মেইন উদ্দেশ্য স্বামী স্ত্রীর সতীত্বের রক্ষণাবেক্ষণের ভিতর দিয়ে সৎ সন্তান জন্মদান সৎ সন্তান জন্মদান আল্লাহ তাআলা প্রথম বরকত নাযিল করিব দুনো ফেডর দুজনের ফেডর দিয়ে সৎ সন্তানের জন্ম পাইব শিক্ষিত ফুয়ায় জন্ম পাইব যে ফুয়া গুলা সমাজ উন্নতির কারণ এইরকম ফুয়া ইতারের ফেরত দি বাইরে মা বাপর অবস্থান বুঝে মা বাপর মান মর্যাদা বুঝে মা বাপর দাম দে যে এইরকম সন্তান এই দুজনের ফেরত দি বাইরে সমাজের মান সম্মান রক্ষা করে দে দেশের মুখ উজ্জ্বল করে দে এইরকম সন্তান ইতার ফেড়ে ধরিব ইয়ার সারি কিনে দিতাংশ গিয়ে খালি উন্নতি মনে করতে দি 50 লাখ টাকা মহারানা ধার্য করেন রে আর খতর বেয়া খতর নির্বুক বিবেকহীন বিবেচনাহীন এই জালেমার তো বিবেক আছে না হুজুর হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদ নববীর মিম্বরে তীর লিখছেন জুমার দিন সাবধান মুমিন ইতান খেলা হতাম হল হাদিস মেশকাত শরীফত সাবধান মুসলমান মরনা লইয়েরে সাবাসাবি নকরিস মরনা লইয়েরে বাড়াবাড়ি নকরিস আর মা এবার এদুও মরনা ত্যায্য করে বিয়ে দি ইন লইয়েরে কি নকরিস রং থসা নকরিস মহর লইয়েরে সাবাসাবি মহর লইয়েরে মরনা লইয়েরে বাড়াবাড়ি ইবে যদি সম্মানের বিষয় হইতো ইবের দ্বারা সম্মান বাড়ে মহারানা বাড়িলে মাইবার সম্মান বাড়িব মহারানা বাড়িলে মাইবার বড় গোষ্ঠীর সম্মান বাড়িব মহারানা বাড়িলে জামের মর্যাদা বাড়িব এদু হলো এত লক্ষ টিয়া মহারানা দিয়ে বিয়ে করছি ইতার একান্ন তারিখিনের দি অনর কি নাম কথা আছে নাম প্রচার হইব এইরকম কিছু হইতো তাহলে তার প্রথম অধিকার হক দাও হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান সম্মান জিনিস ন মহারানা বাড়াবাড়ি করুন লা তাগালু ফি সাদকাতিন নিসা সব শব্দ দিতেন মহারানা লাই বাড়াবাড়ি করুন খাতুন খনে মাইফা বিয়ে দিতে বেশ মহর লইতে রে খাতুন খনে বেশ মহর দিয়ে মহারানা দিয়ে রে বিয়ে করিচ্ছে রে ইবে যদি দিনদারি ফরজগারির বিষয় হইতো তাহলে এই বিষয়ের হকদার ব্যাগুণত্বন হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোটা বিশ্বের ব্যাগুণত্বন মান মর্যাদার অধিকারী হন হযরত মুহাম্মদ মুস্তাফা ব্যাগুণত্বন বড় দিনদার হন হযরত মুহাম্মদ মুস্তাফা আজ জানা মতে ইতিহাসের মধ্যে হুজুরে যেদুয়া মাইফা বিয়ে করছি বিয়ে দিয়ে 500 দিরহামতন মোহর বেশি তার জন্য হবে দিরহাম 500 দিরহাম 500 দিরহাম মানে 131 তোলা সেরেনা চাঁদি 500 দিরহাম মানে কি 131 তোলা সেরেনা চাঁদি হযরত থানভী রাহিমাহুল্লাহ 150 তোলা জিয়ন্দরি বন্দর 150 তোলা চাঁদির পরিমাণ 500 দিরহাম
এবার 150 তোলা চানির দাম কত হিসেব করিস নাজিয়ার বাজারত খাটি বোধ যেটা খাইত নেই কথা বুঝি মহারানা আদায় করি তন ফরস মাইভর অধিকার মাইভর হক ইয়ার তাইব না বর্তমান যে জালিমানা পরিবেশ সৃষ্টি হয়েছে মহারানা লইয়ে রে আর ব্যাগুন এই জলমত্তন ব্যাগুন বাঁচিবার চেষ্টা করছ মহারানা এদু হইব এদু উসুল ব্যাগের জিয়ত দি অনর স্বর্ণ দিয়ে রে উসুল তাইব যা স্বর্ণ দিবে উনোর দাম পুরা মহারত্ন বিয়োগ হইব বাকিতে আইব স্বর্ণর মালিক জিয়রের মালিক মাইভ হইব ওরিকে সাহিত্য একটু হারাম এটি স্বর্ণ মনে হলে সুলত ফুরি হলক মানুষ ধৈর্য চালাই দেব জামাই ধরে একটু হারাম জলম বউর স্বর্ণ লেগে রে বউর খস্টাদন আর দেশের মধ্যে নিয়ম আছে ওরে খালি সে করে দেয় এতিরি বরবার যাইতে আসতে জিয়া জাতি বেগিন অদে নিয়ে যায়নি নি আরে তোর কি অধিকার তোরা বুঝে পড়ি তোরা দুজন জালেন ডাকায় তোরা গেলে বর স্বর্ণ শেখ করিবি ইতি মনে বলি ইতি জিয়রিন ইতির ওর ঘরত অনর আলমিরে তুলি রাখক মনে বলি ইতির বড় বাড়ির আলমিরে তুলি রাখক মনে বলি ইতির বোনের বাড়ির তুলি রাখক মাতিবের হর অধিকার নাই হর ওর ইতি সাহেবের অধিকার নাই ইর মালিক ইতি আল্লাহ ইতির মালিক বানিয়ে দেয় সম্পূর্ণ অধিকার ইতি এই জুলুমত দিয়ার ধ্বংস করে দিই জামাই খালি সইতে দিতে খাইছে বেশি দেখে ফেলে ফেললেন আরেক ডাকাত ইতি পরিষ্কার ডাকাত ইতি যে বহুত জিয়র বেশি খাই বহুত জিয়র বেশি খাই দিতে ডাকাত ইতে জালিম অন্য বস্ত্র বাসস্থান মোহর এ সারিগেন ফরস আমি ব্যাগিন হইতে তেমন কিছু হই ফরস সারিগেন হয়ে বেলায় হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে বয়ান ফরমান তুমি তোমার স্ত্রীর গালাগালি ন করিবে উড়াউড়ি ন করিবে মন্দ ব্যবহার ন করিবে স্ত্রীর অধিকার হযরতে মুআবিয়া ইবনে হায়দার রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস হুজুর ফরমাতে বউরে গালাগালি ন করিবে উড়াউড়ি ন করিবে বউর বড় বাড়ির মা বাবার নাম ধরিয়ে রে বেহস্য কোনো কথা ন হইবে ফল্লাদ দি ফল্লার হওয়া তল্লার হওয়া খাসারা কথা বহুত মূল হিসাব সু হিসাব আদি হিসাব হয়তো আয় শব্দ খাসারা দিয়ে মুখুতি বাহিন্য করিছি এনে হঠাৎ ফল্লার হওয়া রিম্মে খাসারা কথা হয় না হয় সেবাবুল মুমিন ফুসুক ইতে মুসলমান ইতে মুমিন ইতের কালাদি কাইল বাইর ইতে ফাসেক বিশুদ্ধ হাদিস মুসলিম শরীফুত বুখারী শরীফুত মুমিনের মুখ কালাদি খেয়ে কাইল বাইর ফল্লার ফতে তল্লার ফ মুমিনে মুখের পবিত্র রাখন হইবে না হইতো না খাসরা কথা ইন খবর কেন ফল্লার দি ফল্লার ফ তল্লার ফ শব্দ কেন হইতে কেন কইতেন শব্দ বালা বালা মানুষের মুখে দিয়ে খাসারা শব্দ বাইর ফল্লার দি ফল্লার হো সেবাবুল মুমিন ফুসুক আল্লাহর হাবিব হযরতে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিষ্কার ঘোষণা মুমিনের মুখে দিয়ে গাইল বাইর ফল্লার হো দে তল্লার হো ফল্লার দিয়ে দে তল্লার হো ইয়ান ফাসিক কে হাম গাইলে দিতে ফাসিক এটা আদিজে বইল ফাসেক সুসে বইল ফাসেক ফিসা বইল ফাসেক মাওলানা বইল ফাসেক ইতার দিন দেরি ফিনদেরি ব্যাকিং চলতা ইতার দিন দেরি ফরেস গাড়ি চলতা মুমিনের কালদি কেন খাসরা শব্দ বাইর ফল্লার দি ফল্লার ফুত তল্লার ফুত সাবধান
হুজুর মানা করেন খবরদার এবার ফরের মাই বা তোর ঘরের মধ্যে আইয়ে জীবন খাটাই বেলা এসে দে তুই গোটা জীবনের লাইন মধ্যে খাসরা কথা কই গালাগালি করি মার নাম ধরি বাপর নাম ধরি হল্লার নাম তল্লার নাম ধরি এরা খবরদার গাল দিন না পারে হজরতে মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাবধান খাসরা শব্দ গালে গালাতেন মুখুদি বাইন মুমিনের মুখুদি খাসরা শব্দ বাইর বড় ফরক সিবাবুল মুমিন ফুসুক ও কিতালুহু কুফর মুমিন আল্লাহ অস্ত্র ব্যবহার করো কুফরির পর্যায়ে এ কাফেরের হক মুমিনের বেলা অস্ত্র ধরন লোয়াত হল কাফেরের পর্যায়ে কাফের হলোর আমল মুমিনের আমল মুমিনের গাইল দেন ফাসিককে হাম মুমিনে অস্ত্র ধরন মুমিনের বিরুদ্ধে এ কাফেরের হক হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদে হজের মধ্যে বুখারী শরীফের হাদিস হুজুর খুতবাদের লিখছেন লা তারজু বাদি কুফারা আই দুনিয়া তুন জানোর পরে তোমরা মুমিন আর মুসলমান হইরে কাফের হলোর মতো দলাদলি করি অস্ত্র ব্যবহার না করছো মারামারি না করছো লা তারজু বাদি কুফারা ইয়াদরিব বাদুকুম রিকাব বাদ হুজুর ফরমাচ্ছে বিদায় হজর খুতবা বুখারী শরীফ এই সেরকান হক স্বামী খরাখণ্ড হিসেব করে আদায় করে কি অন্য বস্ত্র বাসস্থান মরা না যে জালিম বোর মর আদায় নগরী মরে গেই ইটার খোয়াল খাই ঈদের হুজুর মাফসাই মাফর খোয়ালের মধ্যে কেতা ফুরি ফেলন মাফর কেতা ফুরি ফেলন মাপটা বিন ফালতু কথা মাইফার হক মাইফারে দিবেলন করিব মাইফার হক মাইফারে দিবেলন দলের পরে তারপরে দেখা যাইবে মাফিন মাফ না মাফর মুখের মধ্যে জল ঝাল না দুঃখবাজি মারিফুল কোরআন মহারানার আয়াতর মধ্যে মুফতি আজম শফি রহমাল্লাহ পরিষ্কার বাইর করে দিই আর সমাজের মধ্যে যে মাফসনর মাবলনর মাবদিহনর যে প্রথা চালু হইবি ইবে শরীয়তর আইনের আলোকেও সম্পূর্ণ অবৈধ ইবে অগ্রাহ্য বেকি তুলুন মাফসন গ্রাহ্য হইতো না মাপগরণ গ্রাহ্য হইতো না যার হক তারে সোজা কথা যারা 40 লাখ 50 লাখ 60 লাখ 80 লাখ 1 কোটি 1 টাকা দিয়ে বিয়ে করছেন আজিয়তন বউর হকাতা করি ফেললাই খবর বান্ধি ফেলেন মাফসাইম খতায়ান দিন ভিতরে না তা হুজুরের ফরমাতে সুন্দর ব্যবহার করো স্ত্রীর ব্যবহার কি খায়রুকুম লিআহলি ওয়া আনা খায়রুকুম লিআহলি তোমার সমাজত উত্তম ব্যক্তি হইবে জীবন চরিত্রের মাধ্যমে নিজের স্ত্রীর উত্তম বনিত্য সুন্দর চরিত্রে নিজের স্ত্রীর সামনে উত্তম বনিন্য হারে এটা যা কিছু হবে ব্যাকিন দুঃখা নিজের চরিত্র বলে সব চরিত্রের বলে স্ত্রীর সামনে উত্তম সাধন করিব অন করিব স্ত্রী নিজে হন করিব আর স্বামীর মতো উত্তম ব্যক্তি করা সমাজত আরেকজন নেই হুজুর ফরমাতে আই এন ভাবে চললি যে স্ত্রী হল আর স্ত্রী হল একথা বুঝতে বাধ্য হই আর মতো উত্তম স্বামী এর গোড়া সমাজত ইতেন আল্লাহ আর নাই স্বামী হিসাবে কনকত হজরতে মোহাম্মদ মুস্তাফা আল্লাহ ফরমাতে ওয়ালাহুন্না মিসলুল্লাযী আলাইহিন্না বিল মা'রুফ খোদা প্রদত্ত আইন মোতাবেক মাইফলের অধিকার আছে মরদ ফল আদায় গ্রহণ করিব যেরকম মরদ ফলের অধিকার মাইফলের দায়িত্ব আছে মরদ ফলের অধিকার কি কথা খুব খেয়াল করে মরদ ফলের অধিকার কি এগর কথা স্বামীর ঘর নষ্ট ন করুন
স্বামীর মনত কষ্ট নদন, এই দুইয়ের দায়িত্ব মাইফার মাথার ব্যাখ্যা বহু লম্বা, ব্যাখ্যা বহু লম্বা। একখানে স্বামীর ঘর নষ্ট নগরণ, স্বামীর ঘর নষ্ট নগর, আরেকখানে স্বামীর মনত কষ্ট নদন। দোনোয়ান নগরণের বেলাত মরত ফর বেলাত বেগিন গরম, খব দন, খানা দন, গদ দন, মহারানা দন, খালি দন তাই মাইফার বেলাত দন কিছু নেই। আর তো দনের যে পরিবেশ সৃষ্টি করতে জুলুম, বইরে খাবার মাইফার দায়িত্ব, জোড়াগাতা মাইফার দায়িত্ব, হাত পালং মাইফার দায়িত্ব, ফাঁস করা মাইফার দায়িত্ব, জানা জুতা মাইফার দায়িত্ব। ইন ব্যাগদিন জুলুম আর নির্যাতন, জুলুম হারাম ইসলামত। ইসলামত কি হারাম? জুলুম হারাম, জুলুমের কোনো অনুমতি নেই ইসলাম ধর্ম। কথা বুঝি? মাইফার দায়িত্ব কি? দুইজন হযরত ইমাম গজালি রাহিমাহুল্লাহ গোড়া শরীয়তের সামনে রাখি দুটো শব্দ ব্যবহার করছি। দুইজন খাম মাইফার দায়িত্ব, একখানে যদি স্বামীর ঘর নষ্ট না করন, আর একখানে যদি স্বামীর মন কষ্ট না করন। স্বামীর ঘর নষ্ট কেন করে দেয়? স্বামীর ঘর নষ্ট কেন করে দেয়? আল্লাহ পাক রব্বুল আলামিন মাইফা এবারে সম্পূর্ণ আকর্ষণীয় বানাই, এবার সর্বাঙ্গ আকর্ষণীয়, প্রত্যেকটা অঙ্গ আকর্ষণীয়। খিলে বানাই দেয় শুধু স্বামীর আকর্ষণ করি ফেললে, খারে আকর্ষণ করি ফেললে, ইয়া মাইফলে নিজের সর্বাঙ্গ ব্যবহার করি আকর্ষণ করতে খারে। ফতকাণ্ডে যত বেড়া আছে ব্যাগুনের আডা বাজারে যত বেড়া আছে ইতারা ফল বানাত দিতি। এইভাবে জীবন তার অর্থ হয়ে যায় এই জালেম মাইফে স্বামীর পরিবারের খতম করে দিয়ে, ধ্বংস করে দিয়ে, এসিড দিয়ে জ্বালাইরে ছাই করে ফেলে দেয়। যে মাইফা স্বামীর ঘর নষ্ট করছে, এই মাইফার ফেরত দিয়ে সোরবা দে, লুচ্চা বা দে, লফর বা দে, জালিম বা দে, সুৎকর ঘুষখোর ফেসাব কর, এছাড়া বালা মানুষ বাইরে চুন। এ কথার লাই ইকবাল মরহুম বুঝার আগর ফন্দে যে দরবেশে পদিরি হাজার উম্মত বমেরথ নমিরি। ডক্টর ইকবাল মরহুম হদে এ মাইফল আর তো আলে মোল্লাডি মুলি মোল্লাডি আর মোল্ল গই। এখন মানুষ আরে ইকবাল মোল্লা হ কি হ মৌলানা আবুল হাসান আলী নদভী রাহিমাহুল্লাহ ইতেন জীবনের মধ্যে কিতাবকে লিখে বইকে লিখে দিবেন, নাম লিখে দিই ইকবাল মোল্লা। কিতাবের নাম, বইয়ের নাম, বইয়ের নামও কি ইকবাল মোল্লা। মুলি মোল্লা আর মুলে মোল্লা করে গিয়ে তোরা এখন মাই হলে আধুনিক সভ্য হলে আর আরে মোল্লা হয়। আগারে ফান্দে যে দরবেশে পদিরি হাজার উম্মত বমিরত নমিরি। এ মুসলমানের মাইব আরা মুলি মোল্লা মানুষ, দরবেশ মানুষ। দরবেশের কথা যদি তোর ইচ্ছা রস, কার কথা? দরবেশের কথা যদি তোর ইচ্ছা রস, গোটা দুনিয়া বেগে মরি গেলে চাই গেলে গই, নিশ্চিন্ন নির্মূলে গেলে গই, তোরার মত আবাদুল আবাদ অনন্তকাল, তোরার মত নাই। এ কথা লেখি রাখ, তোরার মত নাই। তোরা অমর ক্যা খেলে ইকবাল ফরমান বতুলে বাস ও পিনহাস ও আজিয়াস কেদারাও শেষ বীর বগিরি। এ মুসলমানের মাইফল তোরা প্রত্যেক মাইফা ফাতেমা বনি যাগই বরগুতে এন্ডক করে কথা কই জেনি যে তোরা মুসলমানের প্রত্যেক মাইফা কি বনি যাগই ফাতেমা বনি যাগই, বনি যাগই। আছে না মুসলমানের মাইফা ফাতেমা অরণ্যে?
যদি মুসলমানের প্রত্যেক মাইফা ফাতেমা বনিত ফারস, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা না যেরকম হাসান রাদিয়াল্লাহু তাআলা নুর মতো বেড়ারে ফেরত লই খোলন লই গোড়া জগতের উপহার দিয়ে তুই আরেক হাসন গোড়া দুনিয়ার উপহার দিচ্ছ রিবি। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা হুসাইন রাদিয়াল্লাহু তাআলা নুর মতো বিশ্বর বিখ্যাত বাঘ ফেরত লই খোলন লই গোড়া জাহানের উপহার দিয়ে তুই হুসাইনের মতো আরেক হোসাইন গোড়া দুনিয়ার উপহার দিচ্ছ রিবি না। ৭০টা লুচ্চালফর বাদে দুনিয়ার আর কিছু উপহার দিচ্ছ তিনি তোরা ফাতেমা বরিন্দ হইলি বতুলে বাস ও অপিনাশু আজিয়াস কেদার আও সেসব বীরে বগিরি। এ মুসলমানের মেয়ে তোরা প্রত্যেকজন ফাতেমা বনি দেখবি। বাজারের মধ্যে প্রদর্শনী হেন করিস, খাসার প্রদর্শনী, খাসার প্রদর্শনী, নোংরামির প্রদর্শনী আর নগরিস বাজার। বিয়ে বাড়ি বাড়ি মেহেদির অনুষ্ঠানে অনুষ্ঠানে ক্লাবে ক্লাবে যাইয়ে রে, মার্কেটে মার্কেটে যাইয়ে রে নোংরামির প্রদর্শনী ছাড়ি দে। কির প্রদর্শনী? নোংরামির প্রদর্শনী ছাড়ি দে। সভ্যতার প্রদর্শনী করার জন্য, শিক্ষার প্রদর্শনী করার জন্য তোরা নোংরামির প্রদর্শনী করো সারি দিন সারিয়ে ফাতেমা বলি যে নোংরামির প্রদর্শনী সারি চাইলে ফাতেমা বলি গিয়েছি। যদি ফাতেমা বলি ছাড়স ফাতেমা রাদিয়াল্লাহু আনহা জেরিমে গোটা দুনিয়ারে উপহার দিয়ে হাসান আর হোসেন হাসানে তুই আর হাসান আর ধানের উপহার দিতে পারবি। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে বয়ান ফরমার দোষ খালি মাই ভালো না আর দোষ আর হইলে বিয়ে করিবার সময় তো আজি আই নিজ আর মা বাবা তো আছে ওকে নোংরা মাই ভখন খুশি মিকে আসেনি ফাতেমার মতো মাই ভখনিকে নত হতো তো না। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো বিয়ে করে দিতে না তো এত লেতের খোয়ালত দাঁড়া হতে কাটে ইতের কষ্ট খানে খাওয়ানো যার গরত গল লইলি ইতে জগত গল ইদের মেলা তুই ফাতেমা বিয়ে করতি তা না তোর ঘরে জন্য তুই ওঠে তুই তো খাসারা মাইয়া বিয়ে করছিস যার নাম খাসারা এত বলি খাসারা বতো তোর ব্যস্ত গিয়া ঘটে ভাবি ব্যস্তর শান্তি ঘটে ভাবি খাসারা বতো যার নামত দুঃখবা দে কথা বুঝি। এক নম্বর দুষ্ট মারত আর ইদের মাঝে বাহ মা বাবা ওখানে দেন ওকে ফাতেমা তোয়ে না ওখানে গেল তোয়ে না হুজুর ঘর মাঝে ফাসফার বিজাতিদ্দিন তারিবাত ইয়াদাক। এ মুসলমান যুবক মুমিন যুবক দিনদার ফরজগার মাইফা করত গল রে তোর দাম্পত্য জীবনের উন্নতর চেয়ে উন্নত বরকতময়ের চেয়ে বরকতময় সাফল্যের চেয়ে সাফল্যময় বানায় ফেলা রসুল ফরমাচ্ছে। সাফল্য জীবন যাপন করতে চাইলি, উন্নত জীবন যাপন খাটাতে চাইলি, সুন্দর জীবন যাপন করতে মনে করলি তাহলে নেককার মাইভা করত গল্লা। কি মাইভা করত গল্লা? নেককার মাইভা করত গল্লা। ফাতেমার করত গল্লা, ফাতেমার মাই করত গল্লা। কথা বুঝি হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে বয়ান ফরমান মাস্তাফাদাল মুমিনু বাদা তাকওয়াল্লাহি তাআলা খায়রান লাহু মিন ইমরাতিন সালিহা। মুমিন আল্লাহ বড় সম্পদ এই দুনিয়াত দিনদারি ফরজগারি ইয়ার উদ্যার কোন সম্পদ খায়রুজ জাদি তাকওয়া। আল্লাহ পাক কোরআনে মুজিদ বয়ান ফরমান সবচেয়ে অতুলনীয় উন্নত সম্পদ দিনদারি ফরজগারি হজরত আল্লাহ পাক রব্বুল আলামিন
কোরআনে মাজিদ ওয়া খায়রুজ যাদিত তাকওয়া হুজুরের মধ্যে সবচেয়ে বড় সম্পদ দিনদারি ফরজগারি ইয়ার ফরদি রে দিনদারি ফরজগারের ফরদি দিনদের মাইফা যদি ঘরত গল্লে ফেজিত হয় ইয়ার অব্দি কোনো কি এত বড় সম্পদ লাভ করি পারে দিনদারি ফরজগারির সাথে যদি অনেক আর দিনদের মাইফা ঘরত গল্লে ফেজিত হয় সতী নারী ঘরত গল্লে ফেজিত হয় ইয়াতুন বড় সম্পদ আর কেন ভাই ইতে ভাই রে মাস্তাফাদ আল মুমিনু বাদা তাকওয়াল্লাহি তাআলা খায়রান লাহু মিন ইমরাতিন সালিহা হাদিস মিশকাত শরীফত নকর মাই ভাই বহুন ইন নাযারা ইলাইহা সারতু নকর মাই ভাই বহুন উজুর হর মধ্যে নকর মাই বহুন রাখা যায় তসবিলাই মশলা সাস বই রই দি বেরে না একবারে না ইন নাযারা ইলাইহা সারতু জামাই সগর মধ্যে ফরনের ফরে জামাইর মনের মধ্যে খুশি হয়ে যায় জামাইর মন ইয়ান ডরে যায় সগত ফরনের ফরে জামাইতে শান্তি লাগে ইয়ার দেশের মাই ফর জামাই সগত ফেললি জামাইতে লাগে যে কেন আয় দুনিয়াতে অঞ্জলি উড়ে ইটার ভিতরে বারে অঞ্জলি উড়ি তিরি দেইলে কথা আর অঞ্জলি উড়ে বুঝছে লজ্জা এনে গোড়া দিন বালা ইতিরি দেইলে আর অশান্তি শুরু ইন্নাজারা ইলাইহা সাররাতু নাকার মাই হন জামাইর সগত ফরনের ফরে জামাইর মন শান্তি হয়ে যাবে মাই ভাই বেন ভাবে চলে যে আল্লাহর আইন বাজাইয়ে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হেদায়েত অনর মানি লইয়ে এন ভাবে চলে যে জামাই সগত ফরনের ফরে জামাইর মনে শান্ত হয়েছে ঠান্ডা হয়েছে জামাইর মন ঠান্ডা হয়ে যায় গো তফসির বললাম বা ব্যাখ্যা বললাম ইন নাযারা ইলাইহা সারতু এত সুন্দর ব্যবহার এত সুন্দর চরিত্র যেতে ঠের পাই যে জামাই করো তাই জামাইরে উজাইল যে এরকম বান লই ঘর দূর তাই রই হালকা বেড়া চাই কেউ আন্ন চাই জামাইরে দেখানোর পর আসে দিয়ে সালাম দি আর দেশের মধ্যে জামাইরে সালাম দন আসসালামু আলাইকুম খন জামাই বউরে সালাম দন আছে না আবু দাউদ শরীফের হাদিস মাইফর মরত দিবে করত গল্লর আসসালামু আলাইকুম হইরে কি হইরে যেতক্ষণ মাই মরত ফাইবে করত তাইবু আল্লাহ নিজের কুদরতে ইতার সম্পূর্ণ নিরাপত্তা রহমতর নিরাপত্তা রাইব হাদিস যতক্ষণ করতুন বাইন এতক্ষণ ইতার রহমতর নিরাপত্তা বুঝত তাইব ইতার উচিলে গোড়াগরের ব্যাগুণ রহমতর নিরাপত্তা তাই মাইফক মারত কি হয়ে করত গলি বুঝে আসসালামু আলাইকুম আর মাহক আর বোক আর বৈনক আর বায়ক জৈবক সালাম দিয়ে করত গল আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু এদুর আর প্রশ্ন কমপক্ষে আসসালামু আলাইকুম বেশি ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু এই আমলান করি তর্জমা বেগুনি জামাই আর দেশের মধ্যে বউর সালাম না দেয় শরম বলে হরি জামাই সালাম না দে হরি দিও তামারে সালাম না দে কে হরি দি তামারে সালাম দিলি গুনাহরি বরকত না দেখো না সাহাবা ইকরামের মধ্যে কোন ভেদাভেদ আছে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে গুরু গুরু না ভালো ফলরে সালাম দি গুরু গুরু হল সামনে হইছে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওই বলি কোন কই দে সাইয়্যিদুল মুরসালিন হযরত মুহাম্মদ মুস্তাফা ইয়ারা সাইতে কি দি জিদ দামে সালাম আরে দিন না কে তুই হরে দিলি গুনাহ না দেখো না
জিও জামাই চাই থাকে ওরি সালাম দেন কে তুই হরি সালাম দিতে মাইতেছ না এবার তো ইসলামের পরিবেশ ইসলামী পরিবেশ আরে সালাম দক আই সালাম দিতাম না ইভেন ইসলামী পরিবেশ ন ইবে অহংকারী হলোর পরিবেশ খারাপ পরিবেশ জালিমর পরিবেশ স্বামী অপেক্ষাত রই স্ত্রী ঘরের ডুকুর ফরে আসি দিয়ে রে সালাম দিয়ে আসি দিয়ে রে এন ভাবে রয়ে জামাই তখন বাড়ি ঘরে আছে এন ভাবে নিজের খস দিয়ে রেখে দেয় স্বামী যেন এ খসরুম মেধি দেখিয়ে দেন নাকি অনর অশান্তি খসরতুন যেন বাস বাইন গ্যাস বাইন গালতুন যেন দুর্গন্ধ বাইন ইন ব্যাগিন খেয়াল রাখে মাইবা খেয়াল রাখি বইতুন শুধু মরত খেয়াল রাখান পারিব আর ঘর বাস কোনো আর বউর নাকল লাগেননি আর ঘর বাস আর বলর বাস আর চুলুর বাস আর গালর বাস প্রায় মরত ফলে গালর বাস গোটা দুনিয়া ব্যাগকে ফল করে ফেলা মাইবা ওর কি কিয়ামত বিতির এই জিনিসটা মরত ফলে খেয়াল না করে সাবধান বুখারী শরীফের মধ্যে অধ্যায়ের পর অধ্যায় উগ্র ফরুকে বয়ান করে দে খালি গালার বাসল লাইতে বাসল লাই ইবে এত বড় খারাপ জিনিস বুখারী শরীফ তহফতুল খারির মধ্যে ওনার মুহাদ্দিস মুফতি শহীদ আহমদ সাহেব লেখেন যে যা গলত বাসতে যেন মসজিদ না করলো ইতে যেন মসজিদ ইতের দ্বারা ফেরস্ত হলো কষ্ট পাইব আরো 10 মুসল্লি টাকা দিতে ইতে 3 গালার বাসল লাই মাইফাবি খেয়াল রাখে ইন নাযারা ইলাইহা সাররাতহু ওয়া ইন আমারাহা তাআতহু স্বামী যখন অর্ডার দে ইয়েন খোর বাঁধিয়ে পালন করিবে লাই তৈয়ার থাকে সাইন স্বামী এন অর্ডার দি যে অর্ডারে আল্লাহ নারাজ অর্ডারে পালন করেন না যায় আজি পারিল আর পরে অনার মোটর সাইকেলের ফিসুদি সর বাজারাত লাগিম দুজন চাঁদি দুজন হওয়ার গেছিম বাজার এরিমেন নোংরামির অর্ডার দিলি নশুনিব ইটা খাসার আগর বউরে খাসার আগত কি দে অর্ডার দে খাসারা করি বাজারে ই নশুনিব জামাই অর্ডার দিলে না ফোয়ারে মারে উড়ি ফর ওয়াইল্লা মারহা তাথু আল্লাহ হাই বয়ান ফরমাত দে নেককার মাই ফর গুনাহ বলি ওয়াইন আকসামা আলাইহা আবাররাতহু স্বামী খনে কান ধরা দিলি ইয়ানোর উল্টা না করে বিপরীত না করে ধরা দিলে মানে খবরদার করতন বাইরে এলে এনেব আর করতন বাইর নব তোর বড় বাড়িতে তেনা থেকে গোসা লাগি হই তোর এই মাসত তোর বড় বাড়িতে গেলে এনেব তে নেব দেখান হই এই গোড়া মাসে তার বড় বাড়ির না যায় হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস স্বামী হদ্দে আইন পর দুতলা তো নিচতলা নয় আইলে অসুবিধা হইব মাই ভাইবে হুজুর সাল্লাল্লাহু দরবারত খবর পৌঁছে ইয়া রাসূলুল্লাহ আর স্বামী ঘরত তো নিলিবে সমত হয়ে গিয়ে দে দুতলা তো নিচতলা না যাই বেল্লাই নিচতলার মধ্যে আর মা বাপ বসবাস ঘরের আর বাপর বেশি অসুখ আর বাপ বাইস্তন ভাল্লা আর বাপরে চাই বেল্লাই নিচতলার দায়িত্ব জম না হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খবর পৌঁছা জাতি আবাক আতি যাওজাক ওর স্বামী জিয়ান করিয়ান মানো বাপর না চাই দেখে তো বাপ বাইস্তন আবার খবর পৌঁছে ইয়া রাসূলুল্লাহ বাপ তো বাইস্তন কেন আখেরি নজর চাইতাম হুজুর খবর দে জাতি যাওজাক স্বামীর মানো স্বামীর কথা শুনো বাপর চাই বেল্লাই নিচে নয় বাপ যজ্ঞ দুনিয়াতে দুই একদিন পরে বাপ মারা গিয়ে আবার খবর পৌঁছে দুনো দে মাইফা খেন দিন দের মাইফা আবার খবর পৌঁছে ইয়া রাসূলুল্লাহ এখন আর বাপ দুনিয়া তুন গেই গই মরা বা হচ্ছে রান সাহেব আল্লাহ নিশুতলা দেখতে জুমনি তারপরে হুজুর ফরমাদের স্বামীরে মানো সারে মানো বেড়া মরিজ চাইতো না যায় সকারাতে ঈদও চাইতো না যায় মরিজনের ফরে বাপরও চাইতো না যায় তিনবার মধ্যে হুজুর সাল্লাম খান বারবার হয়ে স্বামীরে মানো বাপর আর ন চায় মাই ভাইবের বাপর দহন করানোর ফরদি
হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাই ভাই কাছে খবর পৌঁছার ওরা অমুকুর বউর যাই রে খাওয়া গই ইবের মাই বেড়া ইবের মাই ভাই বের খাওয়া গই ওরে স্বামীরে মানি বাফর বেড়া মধ্যে সাইতো নয় সকরাতর মধ্যে সাইতো নয় ওরে বাফর মরা চেহারা সাইবেল্লাই সাইতো নয় ইয়ানোর বরখতে ইতির বাফর গোড়া জীবনের গুনাহ আল্লাহ মাফ করে দি খাওয়া মাই ভাই বের বাফরে চাইলে তোর লাভ কি লাভ হইতো বাফর সকরাতর সময় বাফরে চাইলে কি লাভ হইতো মরা চেহারা চাইলে কি লাভ হইতো ব্যাগদিন বাদ দিয়ে স্বামীর অর্ডার প্রাধান্য দিয়ে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাতে ইয়েন রসিলায় মাই ভাই বের বাফর গোড়া জীবনের গুনাহ ব্যাগদিন আল্লাহ মাফ করে ফেলে নেককার মাই ভাগন না স্বামীর চকুত ফেললি স্বামীর মন ঠান্ডা হয়ে যাবে ইয়ার আর বউ স্বামীর চকুত তুলে মন ঠান্ডা ওজনে জ্বালা খাই উঠেছে অশান্তি বাড়া দেয় কথায় বার্তায় আসারে ব্যবহারে অশান্তি বাড়ে দেন না আজ ইয়ে হজরত একজনে মশলা ফসল একটু এসেছে আমি বউরে তালা কিলে দিয়েছে বুঝছে বেড়া মাই ভাবে এখন বিয়ে দিবে হওয়া বিয়ে করে নাতি বলছে টালে গিয়ে বুড়ির তালা কিলে দিয়ে অত বুড়ি গরম হয়ে হচ্ছে কৈকে করে করতে হয় 1 মাস করতো মানে তালাক দিতে হচ্ছে বুড়ি তালাক সাথ 9 মাস খাইম বেশি খাইম ইটা দেরি না করে টাস 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 3 দিবে লাগি কথা বুঝতেই না কিরোডেন ভাগলি কদি তিলে আল্লাহ মাত বলে 10-12 বছর মতো মাতি ইতি আল্লাহ না মাথে খোয়ালত জানানো না আর উজুরি ফরমাতে ওই নামারাতাত ওই নাকসাম আলাইহা মাররাত জামাই অনেক কান্দরা দিলি ওরে জামাইরি উম্মতি জামাইরি অসম্মান করে জামাইরি বেইজ্জত করে জামাইরি ধরাইয়ানোর বিপরীত না করে যেন জামাই ওই তুই যদি ফল্লার বাড়ি যাস ফল্লাল্লাহ মাতস তালাক ফরিব আর তেল ন মাথে ইতেল বোন মাইবা তালাক দে রহমত তোর বোনের জামাইল যদি মাথস আজ তোর আর মোবাইল করস তোর বোন জামার কাছে তাহলে তালাক হয়ে যাবি গরিবের জামাই ধরা দি ইতি জামাই ধরা না মানে বোনের জামাই খাচ্ছে এরকম জামালা মাথি ফেলাই তালাক ফরে গিয়ে তারপর ফসল যদি কেন নেবে কন না আজ কেন নেবে কন না তুই না জানো না কেন নেবে তুই কি জুস তোর না আবার আগে হইতে তুই গাছর গোড়াতে খাটি ফেলে গিয়ে তোরা জানো না কেন খাইটোস খদ্দুর খাইটোস তুই না জানোস উজুর কাগজ তুই কদ্দুর খাইটোস তুই কস না তুই কদ্দুর খাইটোস খাদ্যরি ফেলা দিও না খাদ্য মানে কেন গোড়া ফেলা দিওস না কেন বাবা চাই জুস তো তুই না জানোস ওয়াইন গাবানা নাসাহাত ফি নাফসিহা ওয়া মালি যেতে জামাই করেন না তাকে নেকর মাইফার গুণ বয়ান করে চরিত্র বয়ান করে বুঝুই যেতে জামাই করেন না তাকে ওরে নিজুর বেলাত জামার টিয়া হয়েছে সম্পদের বেলাত পুরো আমানতর হগর অনর কিরম কথা আছে খেয়াল করে নিজের বেলার মধ্যে খেয়ে আনন্দ করে জামার সম্পদ জামার টিয়া পয়সা বেপয়সা বেলাই না জামার অনুমতির বাদ দিয়ে খরচ না করে জামাই টিয়া পয়সা আমানত রইলে জামাই যেন হয় না ব্যবহার করতে বুঝে নিজের ইচ্ছে যায় না ব্যবহার করেন হারাম দুনিয়ার মধ্যে তুই রাজা হইব আখেরাতের মধ্যে রাজা হইব তবে হযরত হিন্দা রাদিয়াল্লাহু তাআলা আনহা মক্কা বিজয়ের পরের ঘটনা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে এসে মেয়ে বুড়া মেয়ে ইয়া রাসূলুল্লাহ আর স্বামী আবু সুফিয়ান একবার বেচারার আতর ফেরদি ফানি না ভরে রজুলুন শাহী আতর ফেরদি ফানি না ভরে আয় তান স্ত্রী তান ফোয়াশা আয় ফালি জেদ্দুর খোরাকি পোশাক আর দন আইন মতে আবশ্যকীয় এদ্দুর খোরাকি নদে এদ্দুর খসু নদে সিবি রাখে ইয়া রাসূলুল্লাহ আয় যদি ইতের অজান্তাত
জেদ্দুর খোরাকি আল্লাহর আইন মতে ভাই আয়াত যার ফুট দিয়ে হলে এই দূর খোরাকি লইয়েরে বুক করি ফেলাই জেদ্দুর ওষাক পোশাক আল্লাহর আইন মতে আই ভাই আর ফুট দিয়ে হলে ভাই এই দুর্দ দিতেন সম্পদ তুন লইয়েরে খরচ করি ফেলাই আল্লাহর দরবারত আই দরাউম না আল্লাহর দরবারত দরাউম না হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বয়ান ফরমার মুসলিম শরীফের হাদিস বুখারী শরীফের হাদিস হুজুর বয়ানদের জেদ্দুর তোয়ার খোরাকি জোর দরকার এদ্দুর যদি খমদের যায় জেদ্দুর দন করে এদ্দুর পর্যন্ত তুই না জানে ফান ফুরি লিখতে দিবে আল্লাহ দিচ্ছ না তোমার হওয়ারে জেদ্দুর দন তোমার জামাইল্লা ফরস যদি এটা খম দিয়ে যায় পোশাকত খানা পিনাত করা গেত তুমি যদি সীমে ফুরে ল যায় ইবের অজান্তার মধ্যে ইবের কেরমত ভান্ডার আল্লাহ তালা তোমার দৈত্য ন তার মানে এক ফুসে বাড়ে ললি ফিরে চাপ ফেলা দিবে খবরদার এ চুরির চামিলি আর দেশের মধ্যে মাইফল আছে না এখন না কটা আছে তে বড় বাড়িত উরুর বাড়িত থল্লারে এনে বোঁদা জামাই ন জানে ভান জামাইয়ের মাহাতে বাবা ন জানে ভান জানলে আবার জামাইরে জানিব উরুস্তুল শুরু হইব ব্যাকুল সোরার ডাকাইত ব্যাকুল সোরার ডাকাইত মাই ভাব যে গরম মধ্যে সোর ডাকাইত মেয়ে ভাগল লাই এই গরম মধ্যে শান্তি কোনোদিনের জন্য আল্লাহর হাবিব বয়ান ফরমাতে মাই ফাইবের চরিত্র নাসাহাতু ফি নাফসিহা ওয়া মালিহি নিজের বেলার মধ্যে নিজের আলগা মরত পছন্দ ন করে জামাই সম্পদ জামাই টিয়া পয়সা দ্বন্দ্ব দিন মাই ভরাইতর মধ্যে আছে এই নুর মধ্যে খন রকম আর খেয়ানত ন করে ইবেন একবার মাইভা দিনদের মাইভা এরকম মাইভা যার ঘরত গেল ওরে তাকওয়ার ফরদি এত বড় দৌলত পৃথিবীত আন্না এত বড় দৌলত পৃথিবীর মধ্যে মাইফাইবের উদ্দি এখনো দৌলত নেই কোনো সম্পদ নেই কোন হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খবরদার ফয়রুর এক মুহূর্তে খরাত দিয়ে দেয় যে খরাতের মধ্যে জামাই নারাজ ইবে হারাম তবে থোড়া মোড়া দান দক্ষিণে জামাইর মেয়ে যাদের জামাইর খেয়ালে দিয়ে দেখে যায় এত যদি করে জয় জামাইরে মাঝে মেলে ফুরে ইন্ডিয়ান করছি ফৌরের মেদি জামাই মেদি খুশি তৈলি এইরকম মেখামর মেদি ওরে 10 টাকা দান করছে জামাইয়ের ভান্ডার তুন জামাই 10 টাকা দেন সব পাই বউ দে 10 টাকা সব পাইব 1000 টাকা যদি কোনো ফৌরের দিয়ে দাও জামাই দেন 1000 টাকার সব পাই মাই ভাইব 1000 টাকা সব পাইব কিন্তু জামাইয়ের কি তখন করিব অনুমতি তখন করিব ডগটা হলে অনুমতি আসা দিয়ে বুঝিয়ে তারপরে করে তেরি বুঝে ইয়া তাই না আন্ন জামাইয়ের সম্পদ জামাইয়ের এখানে পয়সা জামাইয়ের অনুমতি বাদে জিম মধ্যে খরচ করলে জামাই নারাজ ইয়ত খরচ গরণ হারাম হারাম হাদিস বুখারী শরীফ মাই ভেবে কত না ইয়া রাসূলুল্লাহ এরকম আর থঙ্গা থঙ্গির রেখে সাবা সিবে রেখে আর তো বড় কষ্ট করে চলি আর না জানে ভাল লইতে জুম না হুজুর ফরমাতে যে দূর তোমার আর হক এদুর লইতে রিবে এদুর লইতে রিবে এদুর কোন কথা হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে এইবারে কথা নেককার মাইফা এই নেককার মাইফা যার ঘরত গল লই ইতার ঘরে দুনিয়ার ব্যস্ত ইতার ঘরে দুনিয়ার ব্যস্ত এই মাইফাইবে ফেরত দিয়ে সত্যন্তান জন্ম লাভ করিব ও আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক